বন্ধুরা, লাস্ট 1.5 মাসে ইন্ডিয়ান স্টক মার্কেট একটা বাম্পার রিকভারি করেছে। বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিগুলোতে বিশাল বড় র্যালি নেওয়ার পরে মার্কেটে একটা প্রফিট বুকিং আসতো, এটা স্বাভাবিক ব্যাপার ছিল। যে কারণেই পরশু দিনের মেম্বার্স অনলি ভিডিওতে যেই 3টে পয়েন্টস নিয়ে আমি আপনাকে সাবধান করেছিলাম যে মার্কেটে প্রফিট বুকিং আসতে পারে। যদি কোনো কোম্পানিতে ওভার এক্সপোজার রয়েছেন তাহলে সেই কোম্পানি থেকে 25 থেকে 30% মতন প্রফিট বুকিং করে সেই টাকাটা ক্যাশে বসা উচিত। অথবা যে সমস্ত কোম্পানিগুলোতে আপনার ডিসিশন ভুল হয়ে গেছিল সেই কোম্পানিগুলো থেকে ডিসিশন শুধরে নেওয়ার সময় ছিল। এবং তার সাথে যদি কোনো কোম্পানি আনাপ সানাপ র্যালি নিয়ে থাকে সেই কোম্পানিগুলো থেকে অন্ততপক্ষে 20 থেকে 25% প্রফিট বুকিং করার সাজেশন আমি আপনাদের মেম্বার্স অনলি ভিডিওতেও দিয়েছিলাম। এবং তার পিছনে কি কি লজিক ছিল প্রত্যেকটা পয়েন্টস লজিকের সাথে আমি আপনাদের পরশু দিনের ভিডিওতেই সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম। তো যাই হোক, আজকের মার্কেটে বেশ কিছু কোম্পানি থেকে একটা বড় প্রফিট বুকিং দেখেছি আমরা। আর তার সাথে 3টে মার্কেট লিডিং সুপার গ্রেট কোম্পানিতে কিছু শর্ট টার্ম ছোট ছোট নেগেটিভ নিউজের জন্য আজকে একটা ভালো মাপের কারেকশন আমরা মার্কেটে দেখেছি। যার মধ্যে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ মতন কোম্পানিতে আজকে 4.5% মতন ডাউন ট্রেন্ডে ক্লোজিং দিয়েছে, মার্কেট লিডিং কোম্পানি। তার সাথে আইইএক্স মানে এখনো পর্যন্ত লিস্টিং হওয়া মার্কেট লিডিং কোম্পানি, এখনো এনএসসি মার্কেটে লিস্ট হয়নি। এবং তার সাথে আইইএক্স ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানিটাও একটা নেগেটিভ নিউজের জন্য কোম্পানির শেয়ার প্রাইসে 7.5%-এর বেশি কারেকশন হয়েছে। এবং তার সাথে ইউনাইটেড স্পিরিট এটাও মার্কেট লিডিং কোম্পানি, তারপরেও কোম্পানিতে একটা ভালো কারেকশন আজকে আমরা দেখেছি। আর এই কারেকশনের পেছনে কি লজিক রয়েছে বা এই কারেকশনটাকে আমাদের কিরকম করে দেখা উচিত বা কি কি নিউজের জন্য কোম্পানিগুলো নিচে পড়েছে সেই পয়েন্টসগুলো আমি আপনাদের খুব শর্ট ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। তার আগে সিম্পল পয়েন্টস দেখুন, মার্কেটে যে প্রফিট বুকিং আসতো এটা স্বাভাবিক ব্যাপার ছিল। কেন? কারণ মার্কেট একটা বড় র্যালির পরে মার্কেট জাস্ট বাহানা খোঁজে নিচে যায়। কেন নিচে যাবে? তো কোনো একটা বাহানা মার্কেট পেয়ে গেছে, তো ছোট ছোট বাহানার জন্য মার্কেট বড় কারেক্ট করে। সে কারণে যেটা আমি মেম্বার্স অনলি ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে উল্টো পাল্টা কোম্পানির সাথে যাবেন না। কারণ মার্কেট 1% নিচে পড়লে আপনার উল্টো পাল্টা কোম্পানি সেখানে 5, 6, 7, 8% ডাউনে যাওয়ার চান্স থাকে। তো ভালো কোম্পানির সাথে থাকুন, একটু কম প্রফিট কামান, কিন্তু যাতে আপনি সাস্টেনেবল বেসিসে কন্টিনিউয়াস উপরে উঠতে পারেন। এমন যাতে না হয় যে 4টে ধাপ উপরে উঠে আবার 5টা ধাপ নিচে নামতে হয়। দরকার পড়ে 4টের জায়গায় 2টো ধাপ উপরে উঠবো, কিন্তু নামার সময় একটা ধাপই নিচে নামবো, কিছুটা প্রফিট যেন আপনার কাছে বেঁচে যায়। তো যাই হোক, সবার প্রথম কোম্পানি বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ, এই কোম্পানিটা কেন আজকে ডাউনে গেছে? তো সবার প্রথম নিউজ হচ্ছে এই কোম্পানিটাকে এএসএম লিস্টের মধ্যে রাখা হয়েছে, তো যে কারণে কোম্পানির শেয়ার প্রাইস ডাউনে গেছে। তো এএসএম লিস্টের মানে কি? অ্যাকচুয়ালি সেবির নজরদারির মধ্যে কোম্পানি রেখেছে, কারণ কোম্পানি আনাপ সানাপ উপরের দিকে গেছিল, আনএক্সপেক্টেড র্যালি কোম্পানির শেয়ার প্রাইসে দেখা গেছে, যে কারণে কোম্পানিটাকে এখন এএসএম লিস্টে রাখা হয়েছে। আর এএসএম লিস্টে আসলে অ্যাকচুয়ালি কি হয়, ওখানে কোম্পানির মধ্যে লিকুইডিটি কমে যায়, যে কারণে শেয়ার প্রাইসে এফেক্ট পড়ে। তো সেটার জন্য শেয়ার প্রাইস নিচে গেছে, যদিও কোম্পানিতে ভয়ের কিছু নেই। এএসএম লিস্টে গেছে মানেই কোম্পানি খারাপ নয়। তবে এএসএম লিস্টে গেলেও কোম্পানি ডাউনে কেন এসেছে? কারণ আনাপ সানাপ র্যালি নিয়েছিল লাস্ট কিছু সময়ে, তো ভয়ের কোনো বিষয় কোম্পানিতে নেই। নেক্সট সব থেকে বেশি টেনশনের বিষয় আইইএক্স ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। এই কোম্পানিটা আমি 1 মাস আগেও আপনার সাথে ডিসকাস, হয়তো 1 মাস হয়নি, 10-15 দিন আগেও আপনার সাথে ডিসকাস করেছি। সেখান থেকে 15% মতন র্যালিও নিয়েছিল। হঠাৎ করে আজকে মোটামুটি 2টোর পরে কোম্পানির শেয়ার প্রাইস 8% মতন কারেক্ট করে যায়। কারণ হচ্ছে এই কোম্পানিটাতে অ্যাকচুয়ালি মার্কেট কাপলিং এর নিউজটা আবার মার্কেটে এসেছে, যেটা আজ থেকে 2 বছর আগে মার্কেটে এই নিউজটার জন্যই শেয়ার প্রাইস বড় কারেক্ট করেছিল। সেম নিউজটা মার্কেটে আবার ঘুরে এসেছে। দেখুন, এতদিন পর্যন্ত ইন্ডিয়াতে এনার্জি এক্সচেঞ্জে আইএক্স মার্কেট লিডিং পজিশনে ছিল। এই প্ল্যাটফর্মে 85%-এর বেশি মার্কেট শেয়ার এই কোম্পানির কাছে ছিল। আর ভারত সরকারের মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইছে যে কোনো একজনের কাছে বিজনেস যাতে ডিপেন্ড না থাকতে হয়। তো সে কারণে মার্কেটে আদার্স যে প্লেয়ার্সরা রয়েছে, তো যেখানে মার্কেট কাপলিং করার চেষ্টা করছে, মানে প্রাইস হাইকিং এর ক্ষমতা শুধু কোম্পানির কাছে এতদিন ছিল এই কোম্পানির কাছে, সেটা যেন কোনো একটা কোম্পানির কাছে প্রাইসিং পাওয়ার না ছাড়া হয়, সেই জন্যই কোম্পানিটাকে অ্যাকচুয়ালি এই নিউজটা এসেছে। মানে অ্যাকচুয়ালি কাপলিং হয়ে যাওয়ার পরে কোম্পানির কাছে অ্যাডভান্টেজ কিছুটা কমে যাবে। মানে থার্ড পার্টি কোনো একটা প্লেয়ার আসবে, যার কাছে অর্ডার যাবে, সেখান থেকে যেভাবে ডিস্ট্রিবিউট হবে সেইভাবে ডিস্ট্রিবিউট হবে অ্যালগোরিদমের মাধ্যমে, যে কারণে কোম্পানির মার্কেট শেয়ার কিছুটা লুজ হওয়ার চান্স রয়েছে। কিন্তু আমার মনে হয় এর জন্য কোম্পানির শেয়ার প্রাইসে বড়সড় কারেকশন হওয়ার সেরকম একটা চান্স নেই।
তবে ভয়ের কোনো সেরকম বিষয় নেই। কোম্পানির ভ্যালুয়েশন বলুন, কোম্পানির বাদবাকি সবকিছু ঠিকঠাক রয়েছে। শর্ট টার্মে কিছুটা কারেকশন হলেও উল্টো পাল্টা অ্যাভারেজ করবেন না, তাতে করে যদি অ্যালোকেশন ঠিক থাকে কোম্পানি খারাপ হয়ে গেলেও আপনাকে ঠকাবে না। আর কোম্পানি মার্কেট লিডিং পজিশনে রয়েছে, কিছু তো অ্যাডভান্টেজ রয়েছে, যে কারণে বলবো ওয়েট করে যান, উল্টো পাল্টা অ্যাভারেজ করবেন না। আর যদি পোর্টফোলিওতে থাকে তাহলে ওয়েট করে থাকুন, ফ্রেশ এন্ট্রির জন্য ওয়েট করবেন, 1-2 দিন দেখে বাম্পার কারেকশনের পরে তারপর এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। নেক্সট নিউজ রয়েছে ইউনাইটেড স্পিরিট। ইউনাইটেড স্পিরিট আজকে 6.59% ডাউনে গেছে, মানে অ্যাভারেজ ধরতে পারেন 7% থেকে কিছুটা কম। তো ডাউনে আসার কারণ কি? কারণ মহারাষ্ট্র গভর্নমেন্ট অলরেডি লিকার ইন্ডাস্ট্রিতে এক্সাইজ ডিউটিকে অনেক বেশি ইনক্রিজ করেছে, যে কারণে যে সমস্ত লিকারগুলো অলরেডি ইউনাইটেড স্পিরিট বিক্রি করতো তার দাম ভবিষ্যতে বেড়ে যাবে, যে কারণে এই ইন্ডাস্ট্রিতে কোম্পানি মার্কেট শেয়ার লুজের একটা চান্স দেখা যাচ্ছে। কিন্তু এই ইন্ডাস্ট্রিটি একটি গ্রেট কোম্পানি, অন্যদিকে আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম সোম ডিস্টিলারি বাম্পার পারফরমেন্স করছে। সোম ডিস্টিলারিতে কোনো ভয়ের বিষয় আছে কিনা সেটা নিয়ে আমাকে অনেকে কোশ্চেন করেছিলেন। তো আমি বলবো ইউনাইটেড স্পিরিট যেহেতু কোম্পানির লিকার বিজনেসের উপর বেশি ডিপেন্ড করে, সেই কারণে কোম্পানির শেয়ার প্রাইসে কারেকশন এসছে। কিন্তু সোম ডিস্টিলারি অ্যাকচুয়ালি বিয়ার ম্যানুফ্যাকচারিং উপর বেশি ফোকাস করে, যে কারণে সোমে সেরকম নেগেটিভ সাইন আসেনি। তো সোমে কোনো প্রবলেম নেই, চুপ করে কোম্পানি ধরে রাখুন। বরঞ্চ আরো বেশি অ্যাডভান্টেজ আসবে, কারণ যদি লিকারের দাম বেড়ে যায়, হুইস্কির দাম যদি বেড়ে যায়, তাহলে লোকেরা বিয়ার পান করবেন। আর বিয়ার পান করলে কি হবে? বিয়ারের দাম বেড়ে যাবে, মানে অ্যাকচুয়ালি বিয়ারের ডিমান্ড বেড়ে যাবে, কারণ হুইস্কির দাম বেড়ে যাবে। তো ইউনাইটেড স্পিরিট কোম্পানির জন্য এটা শর্ট টার্মে নেগেটিভ নিউজ। তবে যারা লিকার পান করা তারা ভবিষ্যতে লিকারই পান করবে, তো একটু হয়তো দাম বেড়ে যাবে, যে কারণে শর্ট টাইমে কোম্পানির কিছুটা বিজনেসে এফেক্ট পড়তে পারে। তবে এই নেগেটিভ নিউজের জন্য যদি আপনি বিএসসি কোম্পানিকে ডিসকাউন্টে পান, বিএসসি কে ফ্রেশ এন্ট্রি নেওয়ার মতন পজিশন আছে বলে আমি মনে করি না। তবে ইউনাইটেড স্পিরিট কোম্পানিটাকে দেখা যেতে পারে, যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না। আশা করছি 3টে পয়েন্টস নিয়ে আমি আমার রিভিউ আপনার সাথে রাখতে পেরেছি। ফাইনাল ডিসিশন নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশন নেবেন, কোন কোম্পানিতে এন্ট্রি করবেন, কখন এক্সিট করবেন, সমস্ত পয়েন্টসগুলো। আর পার্সোনাল ক্লাসের মাধ্যমে যদি A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে ইন্টারেস্টেড রয়েছেন, কিভাবে কোম্পানিকে অ্যানালাইসিস করবেন, কোনো একটা নিউজের কারণে যাতে আপনার ডিসিশন চেঞ্জ না হয়ে যায়, কোনো কোম্পানির বেসিক অ্যানালাইসিস, অ্যাডভান্স অ্যানালাইসিস, স্টক খুঁজে বের করার প্রসেস, কোম্পানির ফান্ডামেন্টাল এবং কোম্পানির ডেটা চুরি করছে কিনা, অথবা কোম্পানির ভ্যালুয়েশন এবং মার্কেটের সাইকেল, সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট স্টুডেন্টদের জন্য রয়েছে। যদি ইনফ্লুয়েন্স না হয়ে থাকেন তাহলে আমি বলবো, যদি মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন, সব শিখতে চাইছেন ইনডেপথে ঢুকে, তাহলে ক্লাসের জন্য এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনার নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। আপনার মনে যদি আর কোনো কোম্পানি নিয়ে ডাউট থাকে অবশ্যই কোশ্চেন করবেন, আমি আপনার ভিডিও কোম্পানিগুলো নিয়েও ডিটেল ভিডিও বানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।